ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৯টি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের মাত্র ৩ সপ্তাহের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে রাজধানীর বনানী টি&টি খেলার মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারেক রহমান। এদিন দেশে প্রথম ফ্যামিলি কার্ড গ্রহণ করেন পারভিন বেগম। কার্ড পেয়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে কৃতজ্ঞতায় সালাম করেন। ফ্যামিলি কার্ড চালুকে ঐতিহাসিক ও আবেগঘন উল্লেখ করেন তারেক রহমান। জানান, অনেক বছরের পরিকল্পনার ফসল এই ফ্যামিলি কার্ড। এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে যখন সময় আমরা পাবো, সুযোগ পাবো, জনগণের সমর্থন পাবো, সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত, যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। বর্তমান সরকার জবাবদিহির সরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি থেকে তারা এক চুলো সরবেন না, তবে চলমান বৈশ্বিক সংকটে কিছুটা প্রভাবিত হতে পারে। নির্বাচনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের প্রতিনিধিমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছেন। স্বাভাবিকভাবে এই সরকার এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। কার্ড বিতরণ শেষে বক্তব্য প্রদানকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের নারীদের বিনামূল্যে শিক্ষা প্রকল্পের উদাহরণ দেন তারেক রহমান। এ সময় নারীদের অর্থনৈতিক ক্ষমতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা পর্যায়ক্রমে সারা দেশের ৪ কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেবে সরকার। একই সঙ্গে আগামী মাস থেকে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে ৪ কোটি পরিবার রয়েছে, সেই ৪ কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রথম ধাপে দেশের 37,000 পরিবারের প্রধান নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সারা দেশের 14টি স্থানে একযোগে এই কার্ড বিতরণ শুরু হয়। প্রথম দিনে রাজধানীর কড়াইল, সাততলা বস্তি ও ভাসানটেক বস্তি এলাকার 15,000 নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, পাইলট পর্যায়ে সারা দেশের মোট 67,854টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত এই পাইলট প্রকল্পের জন্য মোট বরাদ্দ 38,07,00,000 টাকা। এর মধ্যে 66.06% অর্থ সরাসরি নগদ সহায়তা হিসাবে বিতরণ করা হবে। বাকি অর্থ কার্ড তৈরি ও প্রযুক্তিগত সিস্টেম উন্নয়নে ব্যয় করা হবে।